এবার শিরকে আসগার মানে ছোট শির। কি শির? কথা কয় না। শুরুতে কইছে হুজুর এটা ক্লাস, এখন কথাই কয় না। কি শির? শিরকে আকবার করলে আপনি মুশরিক হয়ে যাবেন, কিন্তু শিরকে আসগার যদি করেন আপনি মুশরিক হবেন না, কিন্তু আপনার কবিরা গুনাহ হবে। তওবা করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন সবচেয়ে ভয়ঙ্কর শিরকে আসগার হলো আর রিয়া। কি রিয়া? মানে লোক দেখানো। লোক দেখানো কাজ আমরা করি কি করি না? হজ করছে, নামের আগে আলহাজ না লিখলে চেটটা যায়, আছে না নাই? পাবনাতে তো এই সাথিয়াতে সমস্যা তো এটা নাই না? আপনাদের এখন একই ঝামেলা তো। হজ করেছেন আপনি একজনকে দেখানোর জন্য, তিনি কে? সবার সামনে বলেন কেন? নামাজ পড়বেন কারে দেখানোর জন্য? এখন নামের আগে আলহাজ না লিখলে রেগে যায়। তা আপনি তো নামাজও পড়েন, আল মুসল্লি লাগান না কেন? আপনার লাগানো দরকার আল মুসল্লি, আস-সায়েম, আল মুজাক্কি, আল হাজ কুতুবুদ্দিন। আল মুসল্লি মানে নামাজি, আস-সায়েম মানে রোজাদার, আল মুজাক্কি মানে যাকাত দানকারী, আল হাজ মানে হজ পালনকারী, কুতুবুদ্দিন। সব লাগাইবেন আপনি, আপনার তো সব দরকার। হজ করবেন কারে দেখানোর জন্য? এজন্য নামের আগে আলহাজ লাগাবেন? লাগাবেন না। লোকে লাগাইলে লাগায়, আপনি পরিচয় দিয়েন না আমি আলহাজ মিজানুর রহমান আজহারি, কখনো দিবেন না। দিবেন? এটা রিয়া। লোক দেখানো মানসিকতা আপনার থাকলে আপনার সব শেষ, আমও শেষ, সালাও শেষ। ঠিক কি না? এরপরে বিশ্বনবী বললেন আল হালাফ বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে আপনি কসম করেন, এটাও ছোট শিরক। আল্লাহর নাম ছাড়া অনেক নামের কসম এই দেশে আছে না নাই? কয় হুজুর কোরআনের কসম, বিদ্যার কসম, মাটির কসম, মায়ের বুকের দুধের কসম, আমার মাতার কসম, আমার পোলার কসম, বলে না? পীর সাহেবের কসম, এরকম বলে কি বলে না? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে? একটু ঝিমায়ে পড়ছেন মনে হয় আপনারা। শেষ করে দেই, দোয়া করে দেই, আরো 2-1 মিনিট শুনবেন? আচ্ছা, তাকবীর দেন তাহলে, লিল্লাহি তাকবীর। আরো জোরে দেন, লিল্লাহি তাকবীর। কসম কাটবো একজনের নামে, তিনি কে? মনে থাকবে? এজন্য বিশ্বনবী বলতেন মান কানা হালিফান লা মাহালাতা ফালিয়াহলিফ বিল্লাহ। কারো যদি কোনো কারণে গুরুত্ব বোঝাবার জন্য কসম কাটতে হয়, একজনের নামে কাটবা, তিনি কে? এমনকি কাবা ঘরের নামে কসম করা যাবে না, কাবার কসম বলা যাবে না, বলতে হবে তারাব্বিল কাবা, কাবার রবের কসম। সব কসম হবে কার নামে? আর জোরে বলেন কার নামে? এরপরে বিশ্বনবী বললেন লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে তিয়ারা নাই। তিয়ারা মানে শুভ অশুভ, কুলক্ষণ সুলক্ষণ, এগুলো ইসলামে নাই। আছে? জোরে বলেন আছে? শুভ অশুভ, সুলক্ষণে কুলক্ষণে এগুলা নাই। লা তিয়ারাতা, লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে কোনো তিয়ারা নাই। আমরা শুভ অশুভ, সুলক্ষণ কুলক্ষণ, কুফা, এগুলোতে বিশ্বাস করি কি করি না? ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঘরে ঢুকছে, গায়ে বেটা তুই বেরো, তুই ঢুকলেই মাশরাফি আউট হয়ে যায়, তুই একটা কুফা। বলেন এগুলা? বলে? বলে? এগুলো বলা যাবে না। নতুন বউ আসছে, শাশুড়ি কয় মা নতুন আসছে একটু চা বানায় খাওয়াও। নতুন রান্নাঘর, নতুন সবকিছু, কিছু বুঝে নাই, চা বানাইতে যায় কাপ পরে ভেঙে গেছে। সবাইকে বউটা ভালো না রে, বউটা অপয়া, বউটা কুলক্ষণে, বলে না? এগুলো বিশ্বাস করা যাবে? ইসলাম বলে বিশ্বাস করবা তকদিরের উপর, ওয়াল কাদার খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ। ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এরপরে বিশ্বনবী বলেন ইতিয়ানুল আররাফিন, গণকের কাছে যাওয়া যাবে না। গণক চিনেন? কি করে? গণে ভবিষ্যৎ বলে, ভবিষ্যৎ তো একজন জানে, তিনি কে? এজন্য গণকের কাছে যাওয়া যাবে? তবে যাবেন, যে জিজ্ঞেস করবেন গণক বাবা আপনি চেম্বার দিয়েছেন কেন? গণক বলবে আমি সব জানি, ভবিষ্যৎ সব বলে দিতে পারি, আগে আগে কি হবে সব জানি। বলার সাথে সাথে 40 কেজি ওজনের এক থাপ্পড় দিবেন গালে। থাপ্পড় দেওয়ার পরে যদি রেগে যায়, আপনি বলবেন রাগেন কেন? আপনি তো সব জানেন, আমি যে থাপ্পড় দিব এটাও তো জানার কথা। আমি এসে যে আপনারে থাপ্পড় দিব, আপনি তো ভবিষ্যৎ জানেন, আমি যে থাপ্পড় দিব এটাও জানেন, যাই না সেই না থাপ্পড়টা খাইলেন কেন? আমার থাপ্পড় থেকে বাঁচার জন্য দৌড় দিলেন না কেন? ঠিক কি না? করতে পারবেন এরকম? গণকের কাছে যাওয়া যাবে না। আবার দেখবেন হাতের রেখা দিয়ে কয় হাতের রেখা নাকি ভাগ্য আছে, ম্যাগনিফাইং গ্লাস আছে, এরকম এক চোখ বন্ধ করে এমনি এমনি দেখে।
হাত দিলে গ্লাস দিয়ে ভেবে দেখে, উল্টা পাল্টা বলে যে হ্যাঁ তোমার তো অনেক ভাগ্য, তুমি পাবনার সাথিয়ার মানুষ, তুমি সৌদি আরবে যাবা, অনেক টাকা হবে তোমার, বিয়ে হবে কিছুদিন পরে, উল্টা পাল্টা বলে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। তারপর অনেকে টিয়া পাখি নিয়ে বসে থাকে, আছে না নাই? টিয়া নাকি ভাগ্য বলে দেয়। ভাগ্য আল্লাহ ছাড়া কেউ জানে? জোরে বলেন। এরপরে রাশিফল বাবা, এদের কাছেও যাওয়া যাবে না। মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, আছে না নাই? যাওয়া যাবে? উল্টা পাল্টা বলে। আপনি গেলে বলবে তোর উল্লুক রাশি। আপনার বন্ধু নিবেন, কইবে তোর বন্ধুর ভাল্লুক রাশি। আপনার বউ নিয়ে যাবেন, বলবে তোর বউয়ের বিলাই রাশি, তোর কুত্তা রাশি, তোর মাইয়ার ইন্দুর রাশি, আছে না নাই? এগুলোতে মুসলমান বিশ্বাস করে না। মুসলমান বিশ্বাস করে একজনের উপর, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য বিশ্বনবী বলেন, খবরদার কোন গণকের কাছে যাবা না। মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন বুতিলাত লাহু 40 লাইলা। গণকের কাছে যে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে, সাথে সাথে তার 40 দিনের নামাজগুলোরে বাতিল করে দেয়। কে? কে? আপনারা কি চান আপনাদের নামাজগুলো বাতিল হোক? তারপরে অনেকে তাবিজ ঝুলায়, আছে না নাই? এত্তটি করে ঝুলায়। পোলা নাকি অসুস্থ, এদিকে 10টা, এদিকে 10টা, গলায় 10টা, কোমরে 20টা। তো তাবিজের ওজনেই তো আপনার ছেলে অসুস্থ হয়ে যাবে। ছোট্ট ছেলের গায়ের মধ্যে এত তাবিজ কেন? আপনি ঝাড়ফুঁক করবেন, ঝাড়ফুঁক করা সুন্নাত। বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল। আয়েশারে ডেকে বললেন, আয়েশা লবণের পানি গরম দাও, আঙ্গুলে ঢালো। মা আয়েশা লবণের পানি গরম করে ঢালতে লাগলেন। বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিতে লাগলেন। মা আয়েশার লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়া শেষ, আঙ্গুলের ব্যথাও। মা আয়েশা বললেন, আপনি নবী মানুষ, সূরা ফাতিহা পড়ে ফু দিলেই তো ভালো হয়ে যেত, আমারে কষ্ট দিলেন কেন? খালি খালি লবণের পানি করাইছেন কেন? বিশ্বনবী বললেন, আয়েশারে লবণের পানি দিয়ে চিকিৎসা হয়, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক হয়। ভালো চিকিৎসার ঝাড়ফুঁকের সমন্বয়ে রোগ ভালো করে দেয় কে? আপনি অসুস্থ, সূরা ফাতিহা পড়ে ফু দেন, সুস্থ করে দিবে কে? আপনাকে জিন ভূত আসর করেছে, আয়াতুল কুরসি পড়েন। ছোট্ট বাচ্চাকে জিন ডিস্টার্ব করে, পরি ডিস্টার্ব করে, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে ফু দেন, সুস্থ করবে কে? বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, সাহাবারাও ছিঁড়ে ফেলতেন, তাবিজ ঝুলাতেন না তারা। কোরআনের আয়াত দিয়ে দেওয়া যাবে কিনা এটা ইখতিলাফি মাসআলা, নির্ভরযোগ্য কথা হচ্ছে না দেওয়াই ভালো। আপনি ঝাড়ফুঁক করবেন, ঠিক কি না? যেহেতু বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন, ছেলেপেলারা এখন তাবিজ ঝুলায়। এরপরে দেখবেন বাংলাদেশে সাদা আর লাল কালারের একটা আজমি শরীফের সুতা আছে। পাবনাতে তো এগুলো ঢুকে নাই, ঢুকছে? এক ছেলেরা দেখলাম পরীক্ষার রাতে টোটো করে ঘুরে। আমি বললাম, এদিকে আয়, তোর না পরীক্ষা পড়স না কেন? কই যে হুজুর আজমির শরীফের সুতা আছে আমার। আমার A+ ঠেকায় কে? এরকম নাদান কপাল পড়া আছে না নাই? জোরে বলেন। এরপরে খবরদার, দাঁত পড়লে ইন্দুরের গর্তের কাছে যায়। ইঁদুরের গর্ত এই দেশে মনে হয় এটা নাই, সব মিলে যাচ্ছে না? পুরো বাংলাদেশে একই সিস্টেম। দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তের কাছে যেয়ে বলে, ইন্দুর মামা আম্মাই কইছে আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আপনার চিকুন দাঁত দেন। ইঁদুর আপনারা দাঁত দিবে? দাঁত দিবে কে? আশরাফুল মাখলুকাত। তার রুচি কতটা নিচে নামলে ইঁদুরের গর্তে যে মানুষ, সেরা মানুষ যে দাঁত চায়। নাদান, এগুলো ডাকাত, ঠিক কি না? এজন্য খবরদার এগুলো করবেন না। এরপরে দেখা যায় ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখে। আমি তো বিভিন্ন হাইওয়েতে ঘুরি, এই জেলা থেকে ওই জেলা, রাতে রাতে মাঝে মাঝে দেখি বিভিন্ন ট্রাকের পিছনে সিরা জুতা। জিজ্ঞেস করলাম, কিরে সিরা জুতা কেন? কয় হুজুর বদনজর লাগে, বদনজর থেকে বাঁচা। অনেকে বদনজর দেয়, তো কই যেটা বদনজর দিল আমার সিরা জুতা যাইয়া ওর গালের উপর পড়ল। তো ট্রাক বাঁচানোর জন্য তাওয়াক্কুল করলো সিরা জুতার উপর, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে না। ওরে বাঁচাবে কে? ও তো এমনি রাস্তায় দুর্ঘটনা ঘটে মরবে, ঠিক কি না? এজন্য এগুলো করবেন না। আবার অনেক ড্রাইভার মাজারের সামনে দিয়ে গাড়ি স্লো করে ফেলে, দ্রুত চালায় না। জিজ্ঞেস করলাম, স্লো করস কেন? কয় বাবায় অনেক গরম, গরম বাবা শুয়ে আছে। তো আল্লাহর অলিরা তো মানুষের উপকার করে। এদিকে যদি কোনো গরম বাবা থাকে যার পাশ দিয়ে গাড়ি চালালে গাড়ি উল্টায় ফেলায়, তাহলে এটা কি বাবা না ডাকায়? বাবা না সন্ত্রাস? মানুষ মারা কি ভালো মানুষ? এজন্য এগুলো করা যাবে। এরপরে বাচ্চাদের কপালে টিপ দেয় কি দেয় না? কাজলের কালো গোল গোল টিপ আছে না নাই? এগুলো দিবেন না। ফালাক আর নাস পড়ে ফু দিবেন। পৃথিবীর কোন শক্তি বাচ্চার ক্ষতি করতে পারবে
সূরাতুল ফালাক, সূরাতুন নাস মুখস্থ আছে না? দুইটাকে একসাথে বলে আল মুআউযিজাতান। বিশ্বনবীকে লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র জাদু করলো, ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকে বিশ্বনবী 4 মাস, কোন বর্ণনায় 6 মাস টানা অসুস্থ ছিলেন। সূরা ফালাক আর নাস আল্লাহ নাজিল করলেন, সুস্থ করে দিল কে? এজন্য সূরা ফালাক আর নাস পরে ফু দিবেন। দুইটারে বলে মুআউযিজাতান। কালো টিপ দিবেন না। অবাক করা কাণ্ড, আমার বাসার অনেক প্রাচীন পুরাতন একটা অ্যালবাম আমি খুঁজে পেলাম বাসায়। অ্যালবাম ঘাটতে ঘাটতে দেখি আমার বয়স যখন 6-7, আমার কপালে এরকম কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, কালো টিপ দিছো কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম, তুমি কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে। বড় আম্মার দুনিয়াতে বাইসা নাই, ধরতে পারি নাই। এরকম ঝামেলা অনেক জায়গায় আছে না নাই? এগুলো দিবেন না। তাওয়াক্কুল করবেন কার উপর? এরপর আমাদের এলাকায় বলে পরীক্ষার দিন সকালে ডিম খাবি না, সাবধান। ডিম খাইলে পরীক্ষায় তো ডিম পাবি। বলে এগুলা বলে, বিশ্বাস করবেন না। এরপরে বলে জট কলা খাবি না, লেগে থাকে একসাথে। জট কলা খেলে নাকি যমজ পোলা হয়, বলে না? যমজ ছেলে হলে তো ভালো, 2 বারের কাম একবারে সারলো, ঠিক কি না? 2 বার মায়ের কত কষ্ট, একবারে যদি 2 বাচ্চা হয়ে যায় আরো সহজ না? এরপর বলে হাত চুলকালে নাকি টাকা আসে, বলে। আবার বলে মাথার মধ্যে যদি 2 গিট থাকে তোর বিয়ে হবে 2টা। এগুলো মুসলমানরা বিশ্বাস করতে পারে? এই জন্য সাইয়েদানা লোকমান তার ছেলেরে বললেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। খবরদার, আল্লাহর সাথে শিরক করো না, শিরক হলো বড় অপরাধ। আল্লাহু আকবার।